বাংলাদেশের পরিচিত মুখ ২০২৪ সালের সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সক্রিয় নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি বিভিন্ন স্থানে সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এসবের মধ্যে প্রয়াত হাদির স্ত্রীর নীরবতা এবং প্রতিকূল পরিস্থিতিতে তার অসাধারণ দৃঢ়তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্বামীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তিনি জনসম্মুখে না এলেও মৃত্যুর পরও তার নিজেকে আড়াল করে রাখার বিষয়টি কেউ কেউ সন্দেহের চোখে দেখছেন। অনেকেই হাদির মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ড মনে করলেও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন। নলছিটি উপজেলার হারিখালী গ্রামের মুন্সিবাড়ির এক আলেম পরিবারের সন্তান মাওলানা আব্দুল হাদির কনিষ্ঠ পুত্র ছিলেন ওসমান বিন হাদি। দেশের রাজনৈতিক অঙ্গনে তার স্বল্প সময়ের উত্থান তাকে দেশ বিদেশে পরিচিত করে তোলে। ব্যক্তিগত জীবনে বরিশালের রহমতপুরে বিয়ে করেছিলেন তিনি এবং তাদের ১ বছর বয়সে একটি পুত্র সন্তান রয়েছে। তবে তিনি কখনোই তার স্ত্রী সন্তানকে জনসম্মুখে আনেননি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, স্বামী গুলিবিদ্ধ হওয়ার পরও হাদির স্ত্রীর প্রকাশ্যে আসেনি। এমনকি তার মৃত্যুর পরও তিনি নিজেকে আড়াল করেই রেখেছেন। গণমাধ্যমে হাদির স্ত্রীর অনুপস্থিতি নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন খোঁজ নিয়ে জানা যায় তিনি অত্যন্ত পর্দানশীল একজন নারী, যিনি কোনো অবস্থাতেই নিজের পর্দা নষ্ট করতে রাজি নন। এ কারণে তিনি বা হাদির মা কেউই ক্যামেরার সামনে আসেননি। তবে ক্যামেরার সামনে না এলেও হাদির স্ত্রীর অটল মনোবল এবং শান্ত আচরণ সবাইকে মুগ্ধ করেছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে থাকাকালীন তিনি আবেগাপ্লুত কণ্ঠে তার স্বামীকে বলেছিলেন, কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে, এবার বিছানা ছেড়ে উঠে এসো। মারফিয়া হাসান নামের এক নারী তার স্ত্রীর এই অতুলনীয় ভূমিকার ভূয়সী প্রশংসা করে মন্তব্য করেছেন যে, ওসমান হাদি এমন একজন নিবেদিত প্রাণ ও বিচক্ষণ স্ত্রী পেয়ে খুবই সৌভাগ্যবান ছিলেন। হাদির ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যায়, তার স্ত্রী সবসময় তার পাশে ছিলেন এবং তার কর্মে কখনোই বাধা দেননি। এমনকি একবার হাদি তার স্ত্রীর জন্য ঔষধ আনতে ভুলে গেলেও স্ত্রী কোনো রাগ করেননি, যা তাদের গভীর ভালোবাসা ও বোঝাপড়ার এক সুন্দর দৃষ্টান্ত। তবে হাদির স্ত্রীর নীরবতা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার এই মর্যাদাশীল আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বিশ্বাস করেন যে কঠিন বিপদের সময়ও তিনি নিজের আত্মমর্যাদা ও বিশ্বাসের কথা ভোলেননি, বরং সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার পথকেই শ্রেয় মনে করেছেন। অন্যদিকে নিশাত তামিম নামের একজন নেটিজেন এই হায়া বা লজ্জা বা পর্দা বিষয়ক মন্তব্যের সমালোচনা করে বলেন, যেখানে একদল হাদি ভাইকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছে, সেখানে আরেক দল তার স্ত্রীর নীরবতাকে গায়রত বা আত্মমর্যাদার নিদর্শন হিসেবে দেখছে। তিনি প্রশ্ন তুলেন যে, স্ত্রীর গণমাধ্যম থেকে দূরে থাকার পেছনে নিরাপত্তা বিষয়ক ইস্যু, পরিবারের প্রতি হুমকি এবং তার মানসিক পরিস্থিতি সহ আরও অনেক বাস্তব কারণ থাকতে পারে। তিনি মনে করেন, জরুরি প্রয়োজনে পর্দা বজায় রেখে কাউকে গণমাধ্যমের সামনে আসতে হলেই তা হারাম নয়, বরং তাকে তার মতো করে শ্রদ্ধা জানানোই ভালো। তার দিনদারিত্ব নিয়ে আমাদের বাড়াবাড়ির ভাবনার দরকার নেই। শরীফ ওসমান হাদি মাদ্রাসার বারান্দা থেকে রাজপথে এসে ইনসাফের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তার বাবা ছিলেন প্রখ্যাত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে ওসমান হাদি ছিলেন সবার ছোট। ইসলামী শিক্ষায় তাদের পরিবারের মূল পথ নির্দেশক। জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে হাদি একসময় প্রাইভেট পড়িয়েছেন, পরে সাইফুর্স সহ বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষকতা করেছেন এবং সর্বশেষ ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। গত ১২ ডিসেম্বর ২০২৫ জুমার নামাজের পর আনুমানিক ১২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টনের বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ৩টি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদির উপর হামলা চালায়। এ সময় তার মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এবং পরবর্তীতে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়। সে সময় তিনি গভীর কোমায় ছিলেন এবং তার জিসিএস স্কোর ছিল ৩। অবস্থার উন্নতি না হয় গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে রীতিমতো শোকের ছায়ায় ভাসছে গোটা দেশ। শোক বার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তার পুরনো কিছু বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে, যা দেশ জুড়ে মানুষের মনে গভীর আবেগ ও চিন্তার জন্ম দিয়েছে। একসময় নিছকই রাজনৈতিক বা ব্যক্তিগত বিবৃতি মনে হলেও বর্তমান পরিস্থিতিতে সেগুলোর প্রাসঙ্গিকতা এবং মর্মার্থ বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
ভিডিওতে গুলিবিদ্ধ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ওসমান হাদি তার সন্তানের প্রতি এক হৃদয় বিদারক আকুতি প্রকাশ করেছিলেন। কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এই কথাটি এক পিতার সম্ভাব্য শেষ অনুরোধ হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, যা তার ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছে। তার আরেকটি রাজনৈতিক বক্তব্য বর্তমানে ব্যাপক আলোচিত হচ্ছে। এই জুলাইও যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাতে না পারি, আগামী ১০০ বছর কিংবা আগামী ১০০ বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্র বাঁচাতে গিয়ে আর জীবন দেওয়ার সাহস পাবে? এটি কেবল একটি রাজনৈতিক প্রশ্ন নয়, বরং একটি আদর্শিক সংগ্রামের প্রতি তার গভীর বিশ্বাস এবং দেশের ভবিষ্যতের প্রতি তার আশঙ্কার বহিঃপ্রকাশ। এছাড়াও তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে নিজের জীবন সঁপে দেওয়ার কথা বলেছিলেন, যা তার সংগ্রামকে একটি আধ্যাত্মিক মাত্রা দান করে। তার মৃত্যুতে প্রায় সকলেই ভেঙে পড়েছেন। হাদি মাদ্রাসার বারান্দা থেকে রাজপথে এসে ইনসাফের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তার পুরনো কিছু বক্তব্য মৃত্যুর পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা মানুষের মনে গভীর আবেগ ও চিন্তার জন্ম দিয়েছে। তার অনুপস্থিতি একটি আদর্শিক প্রেরণার উৎসের অভাব সৃষ্টি করেছে। ওসমান হাদির মৃত্যু শুধুমাত্র একজন ব্যক্তির প্রয়াণ নয়, বরং একটি জোরালো কণ্ঠস্বর, একজন নীতিবান নেতা এবং ন্যায় প্রতিষ্ঠার একটি আন্দোলনের জন্য একটি বড় পদক্ষেপের কারণ হয়েছে। তবে এসবের মধ্যেও অনেকেই সান্ত্বনা খুঁজে নিচ্ছেন। তারা বলছেন, আল্লাহর অনুমতি ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তিনি যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি যত বেশি বয়সী হন, তার জনপ্রিয়তা তত কমে যায়। মানুষ ধীরে ধীরে তাকে অপছন্দ করতে শুরু করে। সমাজে এহেন বহু উদাহরণ আছে, যেখানে কারো ইমেজে নানা ধরনের কালেমা লেপন হয়, কখনো সত্যিকারের খারাপ কাজের কারণে, আবার কখনো সম্পূর্ণ মিথ্যা অভিযোগে। ওসমান হাদি যেদিন আক্রমণের শিকার হন, সেদিন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো নারী ঘটিত অভিযোগ ছিল না, কোনো আর্থিক কেলেঙ্কারিও ছিল না। যদি তিনি আল্লাহর পথে যান, তবে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নেন। হাদিস থেকে আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য উপহার হলো মৃত্যু। হাকিম আল মুস্তাদরাক 4/391। শহীদের মর্যাদা কতটা মহান, কতটা মূল্যবান। শহীদ সরাসরি জান্নাতে প্রবেশ করেন, এ একটি বিরাট পুরস্কার। তবে আক্ষেপের বিষয়, হাদি কিছুদিন আগে বলেছিলেন, যতক্ষণ না পর্যন্ত বুকে কিংবা মাথায় গুলি চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু যদি আমাদেরকে কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। আমাদেরকে যদি মেরে ফেলে তার যদি বিচার না করতে পারেন, তাহলে নতুন কেউ বিপ্লবী জন্মাবে না। তবে অথর্ব ইউনূস সরকার হাদির শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না, সেটা মোটামুটি নিশ্চিত। সব মিলিয়ে শরীফ ওসমান হাদির শারীরিক পরিস্থিতি যেমন দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, তেমনি তার স্ত্রীর নিরবচ্ছিন্নতা, দৃঢ়তা ও অপ্রত্যাশিত গণমাধ্যম বিমুখতা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তার ব্যক্তিগত শোক ও অটল মনোবল একাধারে প্রশংসা ও আলোচনার জন্ম দিয়েছে, যা এই কঠিন সময়ে মানবিক সম্পর্কের গভীরতা এবং সামাজিক প্রতিক্রিয়ার জটিলতাকে তুলে ধরেছে। বন্ধুরা, বিষয়টি কিভাবে দেখছেন জানাতে পারেন মন্তব্যের ঘরে।